কাতার ও মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস। 7 মাসের বেশি সময় যুদ্ধের পর হামাসের এ ঘোষণায় উচ্ছ্বসিত রাফার ফিলিস্তিনিরা। মিশর ও কাতারের যে প্রস্তাবে হামাস রাজি হয়েছে তাতে 3 ধাপের কথা বলা হয়েছে। প্রস্তাব পাল্টা প্রস্তাব আর দফায় দফায় বৈঠক। অবশেষে ইসরায়েলের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে হামাস। দুতিয়ালিতে থাকা কাতার প্রধানমন্ত্রী ও মিশরের গোয়েন্দা বিভাগের প্রধানের সঙ্গে ফোন আলাপে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার কথা জানিয়েছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। 7 মাসেরও বেশি সময় ধরে সব হারানো ফিলিস্তিনিদের মাঝে যেন তাই আনন্দ নিয়ে আসলো। তাই তো সড়কে নেমে আনন্দ উল্লাস প্রকাশ করেছেন তারা। আমার এত আনন্দ হচ্ছে যা বোঝাতে পারবো না। আমাদের তাঁবুর জীবন শেষ হতে যাচ্ছে, ঘরে ফিরতে পারবো। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। গতকাল ইসরায়েলি বাহিনী লিফলেট ফেলেছে, জানি না আমরা কোথায় যাব, কিছুই বুঝতে পারছিলাম না। আল্লাহর অশেষ মেহেরবানি, যুদ্ধবিরতিতে হামাস রাজি হয়েছে। প্রথম ধাপে যুদ্ধবিরতি শুরু হবে উত্তর ও দক্ষিণ গাজাকে বিভক্তকারী নেত জারিম করিডোর থেকে। সেনা প্রত্যাহার করে নেবে ইসরায়েল। দ্বিতীয় ধাপে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করা এবং গাজা থেকে পুরোপুরি ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। আর তৃতীয় ধাপে গাজায় ইসরায়েলের অবরোধ তুলে নেওয়ার কথা বলা হয়েছে। তবে স্পষ্ট করে এখনো কিছু জানায়নি ইসরায়েল। যুদ্ধবিরতির আলোচনা করতে মিশরের প্রতিনিধি পাঠানোর কথা বলেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। সেই সাথে রাফায় হামলা চালিয়ে যাবার অঙ্গীকার করেছে ইসরায়েল। এতে ভয় যেন কাটছেই না ফিলিস্তিনিদের মাঝে। আমরা খুবই আশাবাদী যুদ্ধবিরতি কার্যকর হোক, কেননা ইসরায়েল যদি নিজ অবস্থানে অনড় থাকে আর হামলা চালায় তবে আমাদের আর পালানোর জায়গা নেই। এদিকে ইসরায়েলকে রাফায় হামলা না চালাতে সতর্ক করেছে হামাস, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ। আর রাফায় ইসরায়েল হামলা করলে তা সর্বাত্মকভাবে প্রতিহত করার কথাও জানিয়েছে হামাস। মিনা ফেরদাউস, ডিবিসি নিউজ ডেস্ক।